বন্ধুরা, চাল ধোয়া জলকে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ আছে ট্যানিং আছে তোমার স্কিন অনেক খারাপ হয়ে গেছে এই সব জিনিস কিন্তু ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তোমরা কিন্তু হয়রান হয়ে যাবে। এটা প্রথমবার ব্যবহার করে দেখো, দুর্দান্ত কিন্তু ফল নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে কিন্তু শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এবং এই গরমে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের রেমেডিটা ভীষণ ভালো লাগবে। আর এই যে প্রচণ্ড গরমে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়ে যাচ্ছে, চামড়াগুলো কিন্তু ঝুলে যাচ্ছে আর কুচকেও যাচ্ছে, মৃত কোষগুলো কিন্তু দেখা দিচ্ছে, মেস্তা দাগও কিন্তু দেখা দিচ্ছে মুখে। আর এই যে প্রচণ্ড গরম আর রোদে দূরে আমাদের থেকে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই রেমেডিটা কিন্তু তোমরা কিন্তু ডেলি ইউজ করতে পারো আর তোমাদের মুখে কিন্তু একটা কিচ্ছু থাকবে না, একদম মুখটা কিন্তু কাচের মতো উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো চলো কথা না বলে মূল রেমেডিতে চলে যায়। তো সবার প্রথমে আমি এখানে নিচে একটা ছোট বাটি, তার মধ্যে আমি 2 চামচ মতো আতপ চাল নিয়েছি। তো আতপ চাল না থাকলে তোমাদের কাছে যে চালটা ভাত রান্না করে খাও সেই চালটা নিতে পারো। আমি এখানে আতপ চাল নিয়েছি 2 চামচের মতো। তারপরে খুব ভালোভাবে আতপ চালটাকে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে 2 ঘন্টার জন্য আতপ চালটা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে কিন্তু জলের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, একদম দুধের মতো লাগবে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, জলটা একদম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই যে চাল ভেজানো জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার। এই গরমে মুখে আমাদের কালো দাগ হয়ে যাচ্ছে, ট্যানের দাগ হয়ে যাচ্ছে, ব্রণও বের হচ্ছে, কিন্তু এমনকি মুখের উজ্জ্বলতাও এখান থেকে চলে যাচ্ছে। যদি আমরা এই চাল ধোয়া জল রেগুলার যদি আমরা স্কিনে ইউজ করি না, তাহলে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অনেক ফর্সা হয়ে উঠবে বন্ধুরা। তো এখানে আমি চাল থেকে আমি জলটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধের মতো কিন্তু জলটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 3 চামচের মতো জলটা নিয়েছি। আর যে চালটা যে ছিল সে চালটা কিন্তু ভালো করে বেটে নেবে, সেটাকে দিয়ে কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারো বন্ধুরা। তো তারপরে যেটা নিচ্ছি আমি এখানে ফটকিরিটা আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 1 চিমটে মতো ফটকিরে গুঁড়ো দেবো। তো ফটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। যেরকম কেটে গেলে রক্ত বার হয়ে গেলে সেখানে কিন্তু আমরা রক্তটা বন্ধ করতে সাহায্য করে এই ফটকিরি, আর ইনফেকশনটাও কিন্তু হতে দেয় না, সেরকমই সাহায্য করে। সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এই ফটকিরি। আর এই ফটকিরি যদি আমরা স্কিনে সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাই, তবে আমাদের স্কিনের মধ্যে মৃত কোষগুলো কিন্তু আর দেখা যায় না, আর চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ হতে সাহায্য করবে। আর বলিরেখার দাগগুলো কিন্তু সেগুলো কিন্তু রিমুভ করে দেবে আর ফর্সা করে দেবে, স্কিনটা চকচক করবে। এরপর যেটা আমি ব্যবহার করছি গ্লিসারিন। তো এখানে 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন দিয়েছি। এর মধ্যে গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই গ্লিসারিন যদি আমরা রেগুলার ত্বকে ইউজ করি, তাহলে কিন্তু আমার ত্বকটা কিন্তু ফেটে যায় না, বা মৃত কোষকে কিন্তু সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। আর বলিরেখা দাগ, মেস্তা দাগ, পিগমেন্টেশনের দাগ, সেগুলো কিন্তু ভীষণভাবে রিমুভ করতে সাহায্য করে। আর স্কিনটাকে কিন্তু একদম কাচের মতো উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে গ্লিসারিন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আমি এখানে 2 থেকে 3 ফোঁটাই দেব। আমরা সবাই জানি আমাদের কিন্তু গোলাপ জল স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই গোলাপ জল আমরা রেগুলার যদি আমাদের স্কিনে লাগাই, আমাদের স্কিনটা কিন্তু উজ্জ্বল ফর্সা করে তুলতে কিন্তু ভীষণভাবে এই গোলাপ জল কিন্তু সাহায্য করে। স্কিনে যত দাগ রয়েছে, নোংরা রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করে। আর স্কিনটাকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে এই গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকার, সেরকম চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে কিন্তু বয়সের ছাপটা কিন্তু একদমই পড়তে দেবে না। একদম অল্প বয়স লাগবে, আর মৃত কোষ থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে। বলিরেখার দাগ, কালো দাগ, ট্যানের দাগ, মেস্তা দাগ, সমস্ত কিছু কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দূর করতে সাহায্য করে।
এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমাদের স্কিনটা একদম উজ্জ্বল ফর্সা করে তুলতে কিন্তু সাহায্য করে। আর স্কিন যদি কুঁচকে যায় বা ঝুলে যায় সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, আর স্কিনটাকে কিন্তু টাইট করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার যে হলুদ গুঁড়া, সেই হলুদ গুঁড়াটা এখানে ব্যবহার করছি। তোমরা কাঁচা হলুদের রসটাও দিতে পারো। হলুদ গুঁড়া হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিক এর মতো কাজ করে। এটা স্কিনে দিলে কিন্তু ভীষণ ভালো ফলাফল পাওয়া যায়। ব্রণ হবে না, দাগ কোনো রকম দাগ থাকবে না, মেস্তা দাগ থাকবে না, সব কিছু তুলতে কিন্তু সাহায্য করে। আর স্কিনটাকে কিন্তু ভীষণভাবে ফর্সা করতে কিন্তু তুলতেও সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তো সব কিছু আমি রেমেডি কিটে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এবার টোনার হিসেবে তোমরা স্কিনে কিন্তু প্রত্যেক দিন না ব্যবহার করলে হবে, একদিন বাদে একদিন ব্যবহার করতে পারো। প্রথমে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে, পরিষ্কার করে নেওয়ার পরে এই টোনারটা ব্যবহার করবে, ভীষণ ফলাফল পাবে বন্ধুরা। একবার করে দেখবে বাসায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকেকার এই দুর্দান্ত রেমেডিটা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। আর এটা মেখে সারা রাতের জন্য ছেড়ে রেখে দেবে, তারপর সকালবেলা নর্মাল জল দিয়ে ধুয়ে দেবে। দেখবে তোমাদের স্কিনটা কতটা চকচক করবে, গ্লোয়িং করবে। তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে বন্ধুরা। আমি কিন্তু 1 সপ্তাহের মতো বানিয়ে রেখেছি। তোমরা এরকম বেশি করে কিন্তু স্টোর করে রাখতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাও। আজকে এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো।